হ্যালো, নমস্কার। চলে এলাম আরেকটি কুকিং ব্লগ নিয়ে। যে কোনো খাবার রোজ খেতে ভালো লাগে না, হোক সে মাছ ভাত বা মাংস। তাই মাঝে মাঝে একটু ভ্যারিয়েশন দরকার। বাচ্চাদের অনুরোধে আজ বানাবো বাসন্তী পোলাও আর পনির। পনির টুকরো করে কেটে নিয়েছি, আদা আর কাঁচা লঙ্কা আলাদা করে রেখেছি, বেটে নেব। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাজু বাদাম আর কিশমিশ ভিজিয়ে রেখেছি, এদিকে চাল মগজ ভিজিয়ে রেখেছি, রসুন আলাদা করে ছাড়িয়ে রেখেছি। সমস্ত মশলাগুলো বেটে নেব। এই দেখুন, রসুন বাটা, আদা বাটা আর আদা কাঁচা লঙ্কা বাটা, কাজু বাদাম আর চাল মগজ বাটা, আর ওদিকে টমেটো বাটা। এর সাথে আর দুটো একটা জিনিস লাগবে, সেটি আমি রান্নার সময় দেখিয়ে দেব। তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক। কড়াই বসিয়ে দিলাম। অন্যদিকে সবার আগে কিন্তু আমি চালগুলোকে ধুয়ে জল ঝরাতে দিয়েছি। এই দেখুন কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে। ধুয়ে একটু শুকোতে দিলে ভালো হয়। দেখে নিতে হবে যে ঠিকঠাক জলটা শুকিয়েছে কিনা। আমি চেক করে নিলাম। অন্যদিকে ঘি গরম করতে দিয়ে দিলাম। আমি কড়াইয়ের ওপর বসিয়েছি, আপনারা চাইলে তাওয়ার ওপর বসাতে পারেন বা যেভাবে হোক ঘিটাকে গরম করে নিতে হবে। গরম করে না নিলে কড়াইতে দিয়ে তার উপরেও হলুদ দেওয়া যায়, কিন্তু সেক্ষেত্রে বেশি ভালো হয় না। এইভাবে ঘি গরম করে তার মধ্যে যদি আপনি হলুদ দেন, তাহলে কিন্তু খুব ভালোভাবে হলুদের সাথে ঘিটা মিশে যাবে এবং পোলাওতে একটা সুন্দর কালার আসবে। আমি ঘিয়ের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে গোবিন্দভোগ চালের সাথে মিশিয়ে নেব। ঘিয়ের সাথে হলুদ এমনভাবে মেশাতে হবে যেন কোনো রকম দানা দানা ভাব বা হলুদ যেন না থাকে, সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এবার নামিয়ে নিলাম। এবার একটু ঠান্ডা হতে দেব আর পনিরটা রান্না করে নেব, তারপর কিন্তু পোলাও রান্না শুরু করব। তো চলুন পনির রান্না শুরু করা যাক। কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। এবার পনিরগুলোকে ভেজে নেব। মশলাগুলো আপনাদের আরেকবার দেখিয়ে দেবো। এই দেখুন, আদা বাটা, এদিকে আদা আর লঙ্কা বাটা আর রসুন বাটা, আর পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আর পনির টুকরো করে কেটে রেখেছি। জিরে আমি হাতে বাটিনি, জিরের অল্প একটু গুঁড়ো, কোনো রকমে একটু জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দেব। সেই সঙ্গে আমি অ্যাড করব কাসৌরি মেথি। আশা করব স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটিতে সাথে থাকবেন। পনির খুব বেশি ভাজার দরকার নেই, মোটামুটি ভেজে নেবেন। আসুন এবার পনিরের কিছু গুণাগুণ আমরা জেনে নিই। পনিরে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, যা আমাদের হাড় এবং দাঁতকে মজবুত করে। পনির ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে, উচ্চ রক্তচাপ কমায়। সুগার যাদের আছে তারা পনির খেলে তাদের কোনো সমস্যা হয় না। উচ্চমানের প্রোটিন ও ক্যালসিয়াম থাকার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়াও ক্যান্সার প্রতিরোধে কার্যকরী ভূমিকা পালন করে পনির। পনিরটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি গোবিন্দভোগ চালের সাথে হলুদ আর ঘি খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর কাঁচা লঙ্কা আর আদা বাটাটা দিয়ে খুব ভালোভাবে চালগুলোকে মাখিয়ে নেব। ঘি আর হলুদ চালের উপর দিয়ে ছড়িয়ে দিলাম। চামচের সাহায্যে প্রথমে দিলাম, পরে বাদবাকি বাটিতে যতটুকু ছিল সম্পূর্ণ ঘি আর হলুদ গুঁড়ো মেশানো মিশ্রণটা দিয়ে দিলাম। এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব। গ্লাভস হলে খুব ভালো হয়, যেহেতু আমার হাতের কাছে গ্লাভস ছিল না, তো আমি খালি হাতেই মাখিয়ে নিলাম। অবশ্য আমি হাত দেওয়ার আগে হ্যান্ড ওয়াশ দিয়ে খুব ভালোভাবে হাত ধুয়ে নিয়েছি। পোলাওতে কত সুন্দর কালার হবে সেটা কিন্তু সম্পূর্ণই মাখানোর ওপর নির্ভর করে। সুন্দরভাবে মাখিয়ে দিলে প্রত্যেকটা চালের সাথে ঘি মেশানো
হলুদের মিশ্রণটি সুন্দরভাবে মিশে গিয়ে একটা সুন্দর কালার হয়, সেই জন্য খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। দেখুন চালের সাথে হলুদের মিশ্রণ সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি আদা আর কাঁচা লঙ্কা যে আলাদা করে বেটে নিয়েছিলাম সেই আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। এবার আরও একটু ভালোভাবে মাখিয়ে নেব যাতে আদা কাঁচা লঙ্কার মিশ্রণটাও চালের সাথে সুন্দরভাবে মিশে যায়। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে পনির রান্নাটা শুরু করব। পনির আগে রান্না করে নেব, তারপর পোলাওটা রান্না করব, কারণ পোলাওটা গরম গরম না হলে ভালো লাগবে না। পোলাও রান্না করতে খুব একটা ঝামেলাও করতে হয় না, অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও অনেক সুস্বাদু হয়। আপনাদের কাছে অনুরোধ রইল আপনারাও একবার বাড়িতে ট্রাই করবেন। তো চলুন এবার পনির রান্না শুরু করা যাক। পনিরটা ভাজা হয়ে গেছে, দেখুন খুব বেশি আমি ভাজিনি, যেহেতু একসাথে অনেকগুলো কাজ করছি একটু লাল লাল হয়ে গেছে। আপনারা একটু খেয়াল করে ভাজবেন পনিরটা, আর তেলটা অবশ্যই পুরো গরম হওয়ার পরেই পনিরটা দেবেন, তাহলে আর কড়াইতে লেগে যাবে না। আমি একটু তাড়াহুড়ো করেছি যার জন্য আমার মনে হচ্ছে যে তেলটা ঠিকঠাক গরম হয়নি, যার জন্য পনিরটা একটু লেগে গেছে। আপনারা যখন রান্না করবেন সাবধানে রান্না করবেন। এবার তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিলাম গোটা গরম মশলা আর জিরে। এবার দিলাম পেঁয়াজ কুচি, খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করবেন তখন একটু নুন অ্যাড করলে ভালো হয়, তারপর সম্পূর্ণ মশলা দিয়ে পরে আরও একবার দিতে হবে নুন। প্রথমে আমি অল্প নুন দিয়ে দিলাম, এবার হালকা ভাজা ভাজা করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা। রসুন বাটা দিয়ে একটু কষিয়ে নেব, তারপর দিয়ে দেব আদা বাটা। আদাটা দিলে একটু লেগে যায়, সেজন্য আদাটা পরে দিতে হবে। আদা বাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব টমেটো বাটা। আপনারা চাইলে পেঁয়াজটাও কিন্তু বেটে দিতে পারেন। এবার দিয়ে দিলাম চাল মগজ আর কাজু বাদাম বাটা। এবার খুব ভালোভাবে সম্পূর্ণ মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। কষানোর সময় আমি দিয়ে দেব আরও একটু নুন, হলুদ। এবার অল্প জল অ্যাড করব। আমি মশলা দিয়ে অতিরিক্ত জল, সেই জলটাই দিয়ে দিলাম। এবার দেব অল্প জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এবার খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা। মশলা থেকে যখনই তেল ছাড়তে শুরু করবে তখন তার মধ্যে দিয়ে দিলাম কাসুরি মেথি আর দিয়ে দেব ভেজে রাখা পনির। এবার পনিরের সাথে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম জল। গরম জল দিলে খুব ভালো হয়, আর গরম জল হাতের কাছে না থাকলে ঠান্ডা জল দিলেও হবে, তবে গরম জল দিলে একটু বেশি ভালো হয়। এবার খুব ভালোভাবে ফুটতে দেব। জলটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে। আমি কিন্তু আলু দেইনি, আলু ছাড়া আজকে পনির রান্না করছি। এই পনিরটা যদি শুকনো শুকনো হয় তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো হয়, কিন্তু যেহেতু অনেক লোক আমরা, আমার শ্বশুর শাশুড়ি যা, তারপর একটা বাচ্চা আছে, এদিকে আমি, আমার দুটো বাচ্চা, সেই জন্য আমি একটু ঝোল বেশি দিয়েছি, বেশি বলতে পরিমাণ মতো দিয়েছি। এবার দিয়ে দিলাম আমুল দুধ আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। গরম মশলা বেটে দিলে বেশি ভালো হতো, কিন্তু আমি ঝামেলা কম করেছি, গরম মশলা বেটে দেইনি, গরম মশলার গুঁড়ো দিয়েছি। এবার দিয়ে দিলাম অল্প চিনি আর দিলাম গরম মশলার গুঁড়ো। এবার ভালোভাবে মিশিয়ে ফুটতে দেব। পনির রান্না কিন্তু একদম শেষের পথে। এবার কিন্তু নামিয়ে নেওয়ার পালা।
নামিয়ে নিয়েছি। এই দেখুন আমার পনির রান্না কিন্তু হয়ে গেছে। এবার পোলাও রান্নাটা শুরু করব। পোলাওটা আমি হাঁড়িতে রান্না করব। হাঁড়ি বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব ঘি আর সাদা তেল। হাঁড়িটা দেখুন কি সুন্দর গরম হয়েছে। ঘি আর সাদা তেল পড়ার সাথে সাথে ধোঁয়া বেরোতে শুরু করেছে। এবার দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা দিলে ভালো হতো। তাড়াহুড়োতে আমি কিন্তু তেজপাতা দিতে ভুলে গেছি, আপনারা একটু তেজপাতা দেবেন, তাহলে অনেক বেশি ভালো হবে। এবার দিয়ে দিলাম কাজু আর কিশমিশ, খুব ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি গোবিন্দভোগ চালটা দিয়ে দেব। কাজু কিশমিশ ভাজা কিন্তু হয়ে গেছে। এবার আমি চালটা দিয়ে দেব। দিয়ে দিলাম চাল, গোবিন্দভোগ চাল। দেখুন হলুদ আর ঘিটা একসাথে দেওয়ার জন্য কত সুন্দর একটা কালার এসছে। প্রথমে অল্প একটু চাল দিয়ে নেড়ে চেড়ে নিলাম, যাতে নিচে লেগে না যায়। এবার সম্পূর্ণ চালগুলো দিয়ে দেব। সম্পূর্ণ চালগুলো দিয়ে দিয়েছি। এবার ভেজে নেব। ভাজা হয়ে গেলে এমনভাবে ভাজতে হবে যাতে সব উপকরণগুলো একে অন্যের সাথে মিশে যায়। কাজু কিশমিশ গোটা গরম মশলা সুন্দরভাবে যাতে একে অন্যের সাথে মিশে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তারপর দিতে হবে পরিমাণ মতো জল। এই দেখুন ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু আমি এতে জল দিয়ে দেব। জলটা চালের হিসাবে দিতে হবে। আপনি যদি 500 চাল নিয়ে থাকেন তাহলে 1 লিটার জল দিতে হবে। আর আপনি গ্লাস মেপে দিতে পারেন বা কোনো কৌটো মেপে দিতে পারেন। মোটামুটি সবসময় মাথায় রাখতে হবে আপনি যে পরিমাণ চাল দেবেন তার ডবল জল দিতে হবে। তারপর গ্যাসের ফ্লেম একদম কম করে লো ফ্লেমে পুরো রান্নাটা হবে। এই দেখুন জলটা দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো। এবার দিয়ে দিলাম নুন আর দিয়ে দেব চিনি। এবার চিনিটা আপনাদের পছন্দসই দেবেন, যে যেমন মিষ্টি খেতে ভালোবাসেন সেই অনুযায়ী মিষ্টি দেবেন। ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেম কম করে দিয়েছি। এবার মাঝে একটু উঠিয়ে দেখে নিতে হবে এবং সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এই দেখুন প্রায় কিন্তু হয়ে এসছে। আমি একটা মোটামুটি 10-15 মিনিট রাখলেই কিন্তু রান্নাটা রেডি হয়ে যাবে। আপনারা দেখে নেবেন, যদি মনে হয় যে আরেকটু টাইম লাগবে। পোলাও রান্নাতে কিন্তু জলের হিসাবটা মাস্ট। খুব সুন্দরভাবে আপনি যদি জলটা মেপে দিতে পারেন তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে, ঝরঝরে পোলাও হবে। আর জলটা একটু এদিক ওদিক হলেই কিন্তু, এদিক ওদিক বলতে জলটা একটু বেশি হলে কিন্তু পোলাওটা নরম হয়ে যাবে। এই দেখুন আমার পোলাও কিন্তু রেডি হয়ে গেছে। কেমন লাগলো আজকের ব্লগটি অবশ্যই কমেন্টে জানাবেন। সম্পূর্ণ ব্লগটিতে সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।